বিংশ শতাব্দীর শেষ ভাগের উদ্যোক্তাদের মধ্যে বিল গেটস একজন কিংবদন্তির নাম। সাফল্য যাকে আষ্টেপৃষ্ঠে আবদ্ধ করে রেখেছে। অধ্যবসায় এবং তপস্যা মানুষকে কি এনে দিতে পারে তা বিল গেটস শিখিয়েছেন আজকের তরুণ প্রজন্মকে, যার উদাহরণ হিসাবে আজকের শ্রেষ্ঠ ধনী তকমাটা নিজের নামের সাথে মোটামুটি পাকাপোক্তভাবেই লাগিয়ে নিয়েছেন তিনি। কারণ ফোর্বসের রিপোর্ট অনুযায়ী তিনি টানা 13 বার পৃথিবীর সেরা ধনী ব্যক্তির খেতাবটি পেয়েছিলেন। শুধু তাই নয়, এখনও তিনি তার অবস্থান ধরে রেখেছেন। চলুন আজ জেনে আসা যাক এই মহান ব্যক্তিত্বের সম্পর্কে। বাবা চাইতেন ছেলে আইনজীবী হবে, শিক্ষকেরা ভাবতেন ছেলে গোল্লায় যাচ্ছে। কে জানতো এই গোল্লায় যাওয়া ছেলেটি একদিন বিশ্ব জয় করে নিবে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $86 বিলিয়ন। মূলত মাইক্রোসফট কোম্পানি দ্বারা তার সফল ক্যারিয়ারের যাত্রা শুরু হয়। বিল গেটসের পুরো নাম উইলিয়াম হেনরি গেটস। তার জন্ম হয়েছিল 1955 সালের 28 অক্টোবর আমেরিকার ওয়াশিংটনের সিয়াটলে। তার বাবা উইলিয়াম হেনরি গেটস সিনিয়র ছিলেন একজন বিখ্যাত আইনজীবী। মা ম্যাক্সওয়েল গেটস ছিলেন ইউনাইটেড ওয়ে এর ডিরেক্টর। বিল গেটসের স্কুল জীবন শুরু হয় 13 বছর বয়সে লেকসাইড স্কুল থেকে এবং তিনি সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। 1973 সালে হার্ভার্ড কলেজে পড়ার সুযোগ হয় বিল গেটসের। হার্ভার্ডে পড়ার সময় বিল গেটসের শিক্ষার প্রতি অতটা আগ্রহ ছিল না। তিনি বেশিরভাগ সময় কাটাতেন কলেজের কম্পিউটার ল্যাবে। পরবর্তীতে 1974-এ হানিওয়েল নামক একটি ক্লাবে যোগ দেন। সেই বছরই তিনি তার বন্ধু পল এলেনকে সাথে নিয়ে তৈরি করেন MITS 4400, যা ইন্টেল 880 সিপিইউতে ব্যবহার উপযোগী। এই আবিষ্কারের পরে গেটস সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করে, যার কারণে সে হার্ভার্ড ত্যাগ করে। পরবর্তী IBM 1980 গেটসকে IBM PC এর অপারেটিং সিস্টেম তৈরিতে কাজ করতে অনুরোধ করেন। 1981 সালে মেশিনটি প্রকাশের পর IBM দ্রুত PC শিল্পের জন্য প্রযুক্তিগত মান নির্ধারণ করে প্রতিযোগীদের দূরে ঠেলে দেয়। মাইক্রোসফট সর্বপ্রথম তাদের বাণিজ্যিক সম্প্রসারণ শুরু করে 1985 সালের 20 নভেম্বর থেকে মাইক্রোসফট উইন্ডোজের মাধ্যমে। এই সময় তারা IBM এর সাথে চুক্তিবদ্ধ ছিল এবং পরবর্তীতে 1991-এ মাইক্রোসফট কোম্পানি IBM থেকে পৃথক হয়ে স্বাধীনভাবে কাজ করতে শুরু করে। বিল গেটস মাইক্রোসফটের CEO ও প্রধান আর্কিটেক্ট ছিলেন। মূলত মাইক্রোসফটের সাফল্যের জোরে গেটস কোম্পানির বৃহত্তম ব্যক্তিগত শেয়ার হোল্ডার হিসেবে একটি বিশাল কাগজের ভাগ্য সংগ্রহ করেন। তিনি 1986 সালে একজন বিলিয়নিয়ার হয়ে ওঠেন এবং এক দশকের মধ্যে তার মোট সম্পদের পরিমাণ কয়েক বিলিয়ন ডলারে পৌঁছে যায়, যা কিছু অনুমান অনুসারে তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিগত ব্যক্তি করে তোলে। 1995 এবং 1996 এর শুরুতে গেটস মাইক্রোসফটকে আবার পুনর্নিবেশ করেছিলেন। প্রতিযোগিতা করার জন্য মাইক্রোসফট নেটওয়ার্ক তৈরি করেছিলেন। আমেরিকা অনলাইন এবং অন্যান্য ইন্টারনেট প্রদানকারীরা এবং গেটসের কোম্পানির সার্ভিসের মাধ্যমে বিশাল ব্যাটম্যান ফটো আর্কাইভ এবং অন্যান্য সংগ্রহগুলো অর্জন করে। বিল গেটসের ব্যক্তিগত জীবন। মেলিন্ডা 1987 সালে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। তারপর মেলিন্ডা আর গেটস নিউ ইয়র্কের একটি বিজনেস ডিনারে দেখা হয়েছিল। 1994 সালে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিলিয়নিয়ার এই দাম্পত্যের 3 সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন। প্রতিষ্ঠানটি সংক্রামক রোগ ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে $1 বিলিয়ন অর্থ ব্যয় করে। গেটস দাম্পত্য ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেট দ্য গিভিং প্লেজ উদ্যোগের সাথে জড়িত, যার লক্ষ্য হলো ধনীদের সম্পত্তির সিংহভাগ দাতব্য কাজে ব্যয় করা, কিন্তু সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। নেটফ্লিক্স ডকুমেন্টারিতে বিল গেটস বলেছিলেন, আমরা একে অন্যের যথেষ্ট যত্ন করেছি এবং সেখানে দুটি সম্ভাবনা ছিল, হয় বিচ্ছেদ নয়তো বিয়ে। বিচ্ছেদের বিষয়ে বিল গেটস বলেন, ব্যক্তিগত পর্যায়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু এটি মনে রাখবেন, আপনাদের সহানুভূতিশীল বক্তব্য ও সমর্থন আমার কাছে অনেক বড় বিষয়। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আমাদের চাওয়া বুঝতে পারায় সবার প্রতি ধন্যবাদ। আমরা এখন আমাদের জীবনের পরবর্তী পর্যায়ে নিয়ে কাজ করব। গেটস দাম্পত্যের 3 সন্তানের মধ্যে বয়সে সবার বড় জেনিফার। তার ভাই রোরির বয়স 22 বছর আর 19 বছর বয়সী ফোয়েব সবার ছোট। তারা সবাই সিয়াটলে বড় হয়েছেন এবং পড়েছেন লেকসাইড হাই স্কুলে। জেনিফার 2018 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করেন। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে মানব সেবায় কাজ করতেই বেশি আগ্রহী জেনিফার সাইডলাইন ম্যাগাজিনকে বলেছেন, আমি বিশাল সুযোগ সুবিধা নিয়ে জন্মগ্রহণ করেছি। আমি মনে করি এই সুযোগ ও শেখার বিষয়টি কাজে লাগিয়ে আমার আগ্রহের বিষয়গুলো সন্ধান করব। ফাউন্ডেশনের কাজ। গেটস তার প্রাক্তন স্ত্রী মেলিন্ডার সাথে 1994 সালে প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমাঞ্চলে বৈশ্বিক স্বাস্থ্য কর্মসূচির পাশাপাশি প্রকল্পগুলিকে অর্থায়নের জন্য উইলিয়াম এইচ গেটস ফাউন্ডেশন তৈরি করেন। অবশ্য 1999 সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে। 1990-এর দশকের শেষভাগে এই দম্পতি গেটস লার্নিং ফাউন্ডেশনের মাধ্যমে উত্তর আমেরিকার গ্রন্থাগারগুলিকে অর্থায়ন করেছিলেন। গেটস মিলেনিয়াম স্কলার্স প্রোগ্রামের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছিলেন। 2000 সালে ওয়ারেন বাফেট ফাউন্ডেশনের জন্য একটি চলমান উপহার ঘোষণা করেন। গেটস পরবর্তী 20 বছরে তার সম্পদের মোট পরিমাণ $60 বিলিয়ন হতে
দেওয়া হবে। 21 শতকের শুরুতে সেই ফাউন্ডেশন বিশ্বব্যাপী স্বাস্থ্য এবং বৈশ্বিক উন্নয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রদায় এবং শিক্ষার কারণগুলোর উপর ফোকাস করতে থাকে। করোনাকালীন সময়েও তার ফাউন্ডেশনের পক্ষ থেকে সাহায্য করা হয়। ফেব্রুয়ারি 2014 সালে বিল গেটস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন, কিন্তু 2020 সাল পর্যন্ত বোর্ড সদস্য হিসেবে কাজ চালিয়ে যান। এই সময় তিনি রাষ্ট্রপতি পদক অফ ফ্রিডম 2016 লাভ করেন। ডকুমেন্টারি সিরিজ ইনসাইড বিলস ব্রেইন ডিকোডিং বিল গেটস 2019 সালে আবির্ভূত হয়। সর্বদা শিক্ষা গ্রহণের উপর জোর দিয়েছেন বিল গেটস। তিনি বিশ্বাস করেন সাফল্যের চাবিকাঠি ক্রমাগত জ্ঞান সম্প্রসারণ এবং নতুন দক্ষতা অর্জনের মধ্যে পাওয়া যায়। তিনি সবসময় তরুণদের কৌতূহলী থাকতে বলেন, ব্যক্তিগত এবং পেশাদার বৃদ্ধির সুযোগ খুঁজতে উৎসাহিত করেন। বিল গেটস বলেন, যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি বলে যাবে যে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া বলে যাবে তুমি কে। বিল গেটস 5 ডিসেম্বর 2005 সালে ঢাকায় সফর করেন। স্ত্রী বর্তমানে প্রাক্তন মেলিন্ডা গেটসকে সঙ্গে নিয়ে সকাল 7:30টায় তিনি ঢাকায় আসেন। ঢাকায় ব্র্যাকের কিছু প্রকল্প এলাকা তিনি পরিদর্শন করেন। এরপর দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে পড়েন। মহান এই ব্যক্তি থেকে আমাদের শেখার অনেক কিছুই রয়েছে।